বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখলাম যে অল্পবয়স্ক বালকটি যার কিনা হৃৎপিণ্ড দিয়ে রাজার জন্য ওষুধ বানানো হবে, সে কিন্তু কিছুটা মনক্ষুণ্ণ এবং তার জীবনের প্রতি উপহাস করতে করতে সে আসলে কার কি দায়িত্ব, অর্থাৎ তার পিতার কি দায়িত্ব ছিল এবং তিনি কিভাবে সেটি পালনে অবহেলা করেছেন, কাজী সাহেবের কি দায়িত্ব ছিল এবং তিনিও কিভাবে অন্যায়ভাবে তার সেই দায়িত্বটি এড়িয়ে গেছেন, সেসব কথাই বলছেন। এবার রাজা বা বাদশার পালা। বালকটা বলছে, আর বাদশার কর্তব্য কি? বাদশা তো গরিব, দুঃখী, অত্যাচারিত, নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। এটাই কিন্তু একজন বাদশার আসল কর্তব্য, যে তিনি অর্থাৎ একজন রাজার মূল কাজ হচ্ছে প্রজাদের সেবা করা বা তাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করা। অথচ এই বাদশা করছেনটা কি? কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন। অর্থাৎ একজন রাজার আসল যে দায়িত্ব তার প্রজাদের সেবা করা, সে দায়িত্ব কিন্তু বাদশা পালন করছেন না, বরঞ্চ নিজের জীবন রক্ষা করার জন্য তিনি অন্যের জীবনকে তুচ্ছ করছেন। অর্থাৎ ছেলেটির জীবন এই রাজা কিন্তু গ্রহণ করছেন নিজের জীবন বাঁচানোর জন্য। কারণ বাদশা ভাবছেন তার জীবন যতটা মূল্যবান, এই অল্পবয়স্ক বালকটির জীবন হয়তোবা ততটুকু মূল্যবান নয়। কারণ তিনি তো রাজদরবার পরিচালনা করেন, আর এই বালক সে আসলে করেটা কি? কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হায়! অর্থাৎ ছেলেটি বলছে যে ঠিক আছে, বাদশা তিনি রাজদরবার পরিচালনা করেন, তার উপর অনেক গুরুদায়িত্ব অর্পিত, এই কারণে তার জীবন মূল্যবান। কিন্তু বালকটির কাছেও তো তার জীবনটি মূল্যবান, কারণ তার জীবন তো একটাই, কিংবা জীবনটি তো আর ফিরে আসবে না। এই জীবন সে কেনই বা বাচ্চার জন্য বা বাচ্চার রোগ মুক্তির জন্য বিসর্জন দিবে? এই ব্যাপারটা সাথে কিন্তু সে মোটেই সহমত নয়। সহমত না হওয়ার কারণে সে কিন্তু বলছে যে তার পিতা তার প্রতি দায়িত্ব পালন করেনি, কাজী সাহেব দায়িত্ব পালন করেননি, এমনকি বাদশা যিনি কিনা এই অল্পবয়স্ক বালকটির শেষ ভরসা ছিলেন, তিনিও কিন্তু আসলে তার দায়িত্বটি পালন করেননি। তারপর কি হলো বন্ধুরা? বাদশা তার এই যে মুখে মুখে কথা বলা, তার জন্য কি তাকে শাস্তি প্রদান করেছিল নাকি পুরস্কৃত করেছিল, সেটি আমরা জানবো পরের ভিডিওতে। আমাদের সাথেই থেকো সবাই।